হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে 21শে ফেব্রুয়ারি 2023 উপলক্ষে একটি রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। যে পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে 21শে ফেব্রুয়ারি রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইন যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ব্যানার ডিজাইন আপলোড করা হয়েছে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি ব্যানার ডিজাইন আপলোড করা হয়েছে। আপনার সাথে সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা আমাদের সামনে যে এই পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি হলো সাধারণ, অর্থাৎ যারা রাজনৈতিক করে না, অর্থাৎ আওয়ামী লীগের করে না, বিএনপি করে না, এটার ডিজাইনটা হলো তাদের জন্য। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন। তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার ছবিটা এখানে চলে আসছে। এখন আমরা ছবিটাকে এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ সৌজন্য রশিদ আহমদ এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে নামের লেয়ার পেয়ে যাবেন। নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই নামটা আবার ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য নাম্বার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর ডান স্ক্রল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার দিতে পারবেন।
অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। কালার তৈরি করার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সটের উপর সেট হয়ে যাবে। তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য এখান থেকে নিচে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই পদবিটা আছে, এই পদবিটাকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে এই পদবিটাকে ডাবল ক্লিক করে এখান থেকে এই পদবিটাকে রিমুভ করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি এখান থেকে পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তো ভিউয়ার্স আপনি চাইলে পদবিটা আরও কালার দিতে পারেন। তার জন্য নামটার যেভাবে কালার পরিবর্তন করছে আপনি চাইলে এভাবে পদবির কালার পরিবর্তন করে নিতে পারেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে পদবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নাম এবং পদবি ছবি পরিবর্তন করা হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সাধারণ ডিজাইনটা হয়ে গেছে, অর্থাৎ যেটা রাজনৈতিক নয় অরাজনৈতিকও নয়, অরাজনৈতিক এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটাকে রাজনৈতিক তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ আওয়ামী লীগের জন্য তৈরি করে নিতে পারবেন। আওয়ামী লীগের জন্য তৈরি করতে হলে আপনাদের প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে উপরে যে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন এই 3টি লেয়ার আনদৃশ্য করে দিতে হবে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের মাথার উপরে জায়গাটা খালি হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এখন যে ছবিটা পরিবর্তন করছে এই ছবিটাকে আপনি আনলক করে নেবেন। তারপরে এখান থেকে আওয়ামী লীগের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ শেখ হাসিনা পরিবারের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে দৃশ্যমান করে দিবেন। তারপর এখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই লেয়ারটাকে দৃশ্যমান করে দিবেন। তারপর এখানে ছাত্রলীগের লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটাও দৃশ্যমান করে দিবেন। তারপর এখান থেকে লোগোর উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে দৃশ্যমান করে দিবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আওয়ামী লীগের জন্য হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি চাইলে এই ব্যক্তির নামটা এভাবে পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ আগে যে নামটা পরিবর্তন করছি এভাবে এই নামটাও পরিবর্তন করে নিতে পারেন। চাইলে আপনি এখান থেকে ছবিটা এভাবে পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই পোস্টার ডিজাইনটি আপনি বিএনপির জন্য কীভাবে তৈরি করবেন। বিএনপির জন্য তৈরি করতে হলে আপনাকে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে যে আওয়ামী লীগের লেয়ারগুলোকে দৃশ্যমান করছেন এই লেয়ারগুলোকে আনদৃশ্য করে দিবেন আবার। তারপরে এখান থেকে এই ছবিটাকে দৃশ্যমান করে দেবেন, অর্থাৎ মাঝখানের যে ছবিটা আছে এই ছবিটাকে দৃশ্যমান করে দেবেন। তারপরে এখান থেকে আপনি উপরে খালেদা জিয়ার পরিবারের ছবিটাকে দৃশ্যমান করে দেবেন। তারপরে এখান থেকে উপরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে দৃশ্যমান করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের বিএনপির জন্য হয়ে গেছে। আপনি চাইলে এই ব্যক্তির ছবিটা আপনি ওভাবে পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ আমি আগে যে ছবিটা পরিবর্তন করেছি আনলক করে এভাবে পরিবর্তন করে নিতে পারেন। নামটা আপনি এই ব্যক্তির এভাবে পরিবর্তন করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে সাধারণ যে পোস্টার ডিজাইনটা রয়েছে পোস্টার ডিজাইনটি সেভ করে দেখাবো। তো ভিউয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে। আপনি আওয়ামী লীগ বিএনপিরগুলো সেম এভাবে সেভ করবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে, এই সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তো অর্থাৎ এই পোস্টার ডিজাইনটিকে আপনি যদি ব্যানার আকারে অর্থাৎ পোস্টার আকারে বাইর করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন তাহলে এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি ওই যে সাইজ অনুযায়ী সেভ করছেন তাহলে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত সময় নিতে পারে আপনার ওই পোস্টার ডিজাইনটি সেভ হতে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নেবে, অর্থাৎ আলট্রা সেভ করে দিলে একটু সময় কম নেবে। মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে আরও সময় বেশি লাগতো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। আপনি চাইলে ওই সাইজ অনুযায়ী আপনি আরও এইচডি কোয়ালিটি সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটিকে আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন।
তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইল রান করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আসার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।